আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। জি শায়েখ, আমি ইউকে থেকে বলছি। তো আমি যে প্রশ্নটা করেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, আম, যে এক মাদ্রাসার একটা ছাত্রকে বাংলাদেশে আমি মাদ্রাসায় টাকা দিই। তো এই টাকাটা আমি এখন জাকাতে নিয়তে দিচ্ছি। এখন এই টাকাটা দিতে হয় অফিসে, সুতরাং অফিসে ওখানে যে টিচাররা আছেন তাদের বেতনেও যায়, ওদের খাবার খরচও যায়। তো এটা যদি জাকাতের উদ্দেশ্যে আমি দিই, সেটা অফিসে দেওয়াটা জায়েজ হবে কিনা মাদ্রাসায়? জাযাকাল্লাহ খায়ের। অফিসে দিবেন? সেই ছেলেটা গরিব? মানে মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা ঢাকাতে। মাদ্রাসায় সচ্ছল ছেলেরাও পড়ে, সচ্ছল ছেলেও বোর্ডিং এ খায়, তো সচ্ছল ছেলেকে তো জাকাত খাওয়ানো জায়েজ নয়। আপনার ছেলেকে কেউ যদি জাকাত খায় তো জায়েজ হবে? সহজ কমন কথা, এটি বুঝার চেষ্টা করতে হবে। আপনি যেই ছেলেটার প্রতিপালনের দায়িত্ব দিয়েছেন, নিয়েছেন, লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছেন, সেই ছেলে যদি অভাবী হয় তাকে জাকাত দেওয়া যাবে। হ্যাঁ, সেটা করি আর শায়েখ। জি, সেটা হ্যাঁ, হ্যাঁ, করি, মানে ছেলেটা অভাবী এতিম, কিন্তু টাকাটা জি, যায় হলো মাদ্রাসার ফান্ডে। অসুবিধা নেই, মাদ্রাসা ফান্ডে যাবে। আপনি সেটা বলে দেবেন যে আমি অমুক ছেলে বা এতজন ছেলে যারা অভাবী ছেলে তাদের খরচ আমি দিচ্ছি জাকাত থেকে, অসুবিধা নেই। কিন্তু আচ্ছা। জাকাত থেকে দিয়ে এতিমদের প্রতিপালন নয়। এতিমদের প্রতিপালন মানে নিজের ক্যাশ থেকে প্রতিপালন। জাকাত দিয়ে এতিমের প্রতিপালন করবেন এটা নয়। আসলে এতিম অনেক সময় সচ্ছল হতে পারে, 10 বিঘা জমি আছে, ওর বাপ মারা গেছে, নাবালক ছেলে, সে এতিম। তো তা বলবে জমি জায়গা আছে তারপর তাকে জাকাত দিবেন, মোটেই জায়েজ নয়। এতিমের জন্য জাকাত নেই। জাকাত আর ফোকারা মাসাকিন, ওই মিসকিন ছেলে কিনা ওই এতিম ছেলেটা, এটা দেখতে হবে। ঠিক। কথা স্পষ্ট? আসলে উত্তরে আপনার বুঝতে অসুবিধা হয়েছে হয়তো। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমি আমাদের মসজিদ নিয়ে একটা প্রশ্ন করতে চাইছিলাম। আমাদের মসজিদ নূর আল ইসলাম, ব্রুকলিন, নিউ ইয়র্ক। আল্লাহ সহজ করে বলেন। তো প্রশ্ন হলো, মসজিদ, এখানে আমাদের একটা সহিহ সুন্নাহর আলেম ছিলেন। হুম, তো এখানে আহ আমাদের কিছু ভাই যে কোনো কারণে ওনার বিরুদ্ধে যাওয়ার পরে, যে যারা এখন ক্ষমতায় আছে হুম, হুম, ওনাদের মধ্যে যিনি সভাপতি বা যারা আসলে দায়িত্বে আছেন, অনেকেই আছে যারা সুন্নাহ বিরোধী কাজের সাথে জড়িত। হুম, এই হুম। অবস্থায় আমাদের জন্য করণীয় কি? আপনাদের জন্য করণীয় এই অবস্থায়, যে অবস্থা বললেন, যতটা পারবেন ভালো করার চেষ্টা করুন। এখন যদি আপনারা পারেন যে এই মসজিদের পুরোপুরি নেতৃত্ব বা দেখাশোনার দায়িত্ব দেব একবার কোরআন সুন্নাহ মানহাজে সালাফের অনুসারী একজন ভালো মানুষকে, যার আকীদা মানহাজ সব ঠিক আছে, তাহলে কোনো বেদাতিকে, ইখওয়ানিকে অথবা কোনো তবলিগীকে, কোনো সুফিকে দেবেন না, মোটেই জায়েজ নয়। কিন্তু যদি দেখা যায় যে আপনারা অপারগ হয়ে গেছেন যে কোনো কারণে, সেটা আপনাদের কর্মদোষ হইতে পারে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা হইতে পারে। যুগে যুগে হয়েছে, ভালো মানুষদের পরীক্ষা হয়েছে। অনেক সময় কিছু সময়ের জন্য আল্লাহ বাতিলকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, বা যারা ভুল পথে রয়েছে তারা সংখ্যার দিক থেকে বেশি। আপনি যেখানে আছেন হয়তো, আমি আম কথা বলছি, আপনাদের ওখানে সাথে সেটার মিল থাকার নাই থাক, তাহলে যদি না পারেন যে এর চাইতে বেশি আমরা পারছি না, মানে যেই ব্যক্তির হাতে দায়িত্ব আছে তার কাছ থেকে আমরা সহজে ওটাকে আইনের মাধ্যমে অথবা আমরা সামাজিক ভাবে অথবা যে কোনো ভাবে হোক না কেন, বৈধ পন্থায় সেটা ওর চাইতে ভালো মানুষের কাছে আমরা সেই নেতৃত্ব আমরা নিয়ে দিতে পারছি না, তাহলে তাতেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সাদ্দিদ ওয়াকারিবু, আর সেই অবস্থাতে আপনাকে চলতে হবে। এই নয় যে কিছু ভুল ভ্রান্তি আছে সেই জন্য সে মসজিদ ছেড়ে দেবেন, অথবা সে মসজিদে সালাত আদায় করবেন না, তারাও মুসলিম। এবং সে ইমামের মধ্যে যদি বড় শিরক না থাকে, বড় কুফর কবর মাজার পূজা না থাকে, বেরেলবি না হয়, অন্যান্য ভুল ভ্রান্তি বিদআত আছে আকীদা মানহাজে, তাহলে তাদের পিছনে সালাত হবে। তাদের নেতৃত্বে মসজিদ রয়েছে, সে মসজিদও সালাত হবে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। কিন্তু যেমনটা বললাম, যদি সম্ভব হয় যে আমরা ওর চাইতে ভালো মানুষকে এ মসজিদের দায়িত্ব ন্যস্ত করব, তাহলে
একটা বিদাতি মানহাজের লোকের কাছে সে দায়িত্ব ন্যস্ত করা মোটেই জায়েজ নয়। এটি আমানতে খেয়ানত, সেখানকার মসজিদের মুসল্লিদের বা সেই মসজিদ কমিটির। এই বিষয়টি সবসময় মনে রাখতে হবে। আল্লাহ যেন সহজ করেন, বোঝা যেন সহজ হয়, আমল করাও সহজ হয়, এবং আল্লাহ ভালোর দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আর মন্দ অবস্থা থেকে আল্লাহ সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ অনুসারীদের হেফাজত করেন।